মাইক্রোটিকের বেসিক ট্রেনিং এ সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তো আমাদের প্রথমেই আজকের ডে 1 এর যে বিষয়গুলো আমরা শিখব, সেখানে আমরা কি কাজ করব, কি বিষয় নিয়ে আলোকপাত হবে, সেই সব বিষয়ে আমরা আলোচনা বিস্তারিত করতে চাই না, শুরুতেই আমরা কাজে যেতে চাই। তো এখানে ডে 1 এ 1 নম্বর প্রশ্নে বলা আছে যে আইএসপি আপনাকে স্ট্যাটিক আইপি, সাবনেট মাস্ক এবং গেটওয়ে বলে দিয়েছে, আপনি কিভাবে ওয়ান কনফিগার করবেন, অর্থাৎ মাইক্রোটিকে আপনি ইন্টারনেটটা কিভাবে প্রবেশ করাবেন। তো আমরা প্রথমেই একটা মাইক্রোটিক রাউটারে প্রবেশ করি। তো ফ্রেশ যখন কোনো মাইক্রোটিক নিব, তখন সেই মাইক্রোটিক রিসেট অবস্থায় থাকলে এখানে নর্মালি 0.0.0.0 এই আইপিটা শো করবে। আর যদি মাইক্রোটিকটার মধ্যে বেসিক ইনিশিয়ালি কিছু কনফিগার থাকে, সেটা বাই ডিফল্ট রিসেট করলে অনেক সময় মাইক্রোটিকের যে ডিফল্ট আইপি 192.168.88.1 এইটা এখানে আসে। তার মানে বুঝতে হবে যে ওই মাইক্রোটিকের মধ্যে অটোমেটিক্যালি একটা কনফিগার রান আছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, ম্যাক দিয়ে, আমরা জানি যে নর্মালি নতুন কোনো ফ্রেশ মাইক্রোটিকের ইউজার নেম হয় অ্যাডমিন, ADMIN ছোট হাতের, এবং পাসওয়ার্ড থাকে না, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক অবস্থায় থাকে। তো আমরা জাস্ট সিম্পলি কানেক্ট ক্লিক করব। তো এখানে তুমি কি কোনো পাসওয়ার্ড সেট করছিলে? বর্তমানে যে সমস্ত মডেলের মাইক্রোটিকগুলো বাজারে আসছে, এই মাইক্রোটিকগুলোর ডিফল্ট পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক থাকে না। মাইক্রোটিকের বডি পিছনে স্টিকারে একটা নির্দিষ্ট পাসওয়ার্ড ফার্মারের সাথে দেয়া থাকে, সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয়। তো আমরা এই মাইক্রোটিকটা পিছন দিকে যে স্টিকারে যে পাসওয়ার্ডটা দেয়া আছে, সেই পাসওয়ার্ডটা দিয়ে আমরা ট্রাই করি। যে পাসওয়ার্ডটা আমাদের সঠিক যেটা, সেটাই আমরা টাইপ করছি কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা এখানে পেস্ট করব। কানেক্টে ক্লিক করলে আমাদের নরমালি কানেক্ট হওয়ার কথা। আচ্ছা, আমরা ফ্রেশ মাইক্রোটিকে লগ ইন করলাম। লগ ইন করার পর প্রথমে আমরা প্রশ্নটা আবার দেখি যে স্ট্যাটিক আইপি, সাবনেট মাস্ক, গেটওয়ে বলে দিয়েছে, কিভাবে ওয়ান কনফিগার করব। তো সাপোজ আমাদের আইএসপি থেকে একটা আইপি দিয়েছে, তো সেই আইপিটা আমরা মাইক্রোটিকে বসাবো। তো তার আগে আমাদের এখানে ইন্টারফেসের এই পোর্টগুলো আমার খেয়াল করে দেখতে হবে যে ইথার 1 থেকে ইথার 5 পর্যন্ত এখানে আমার এই মাইক্রোটিকে তাহলে 5টা পোর্ট শো করতেছে। ঠিক আছে, তাহলে এখানে আমার ইন্টারনেট আমার আইএসপি থেকে যেটা দিয়েছে সেটা কত নাম্বার পোর্টে আমি কানেক্ট করছি, আর ইন্টারনেটটা আমার বের হবে কোন পোর্টে, সেটাও আমার কত নাম্বার পোর্ট দিয়ে কানেক্ট করেছি। তো আমরা এই মাইক্রোটিকে ঢোকার জন্য তো আমার অবশ্যই একটা না একটা পোর্ট দিয়ে আমার ঢুকতে হচ্ছে। তো আমরা ল্যাপটপটা লাগিয়েছি 5 নাম্বার পোর্টে। 5 নাম্বার পোর্ট দিয়ে আমরা এই মাইক্রোটিকে লগ ইন করে প্রবেশ করে বসে আছি। আর ইথার 1-এ আমাদের আইএসপি লিঙ্ক থেকে এসে লিঙ্কটা এখানে লাগছে। সেটা হতে পারে অন্য থেকেও ডিরেক্টলি লাগতে পারে, বা এসএপি হয়েও ঢুকতে পারে। যে কোনো মাধ্যমে আমার ইন্টারনেট এখানে প্রবেশ করাতে হবে। তো আমার আইএসপি থেকে একটা আইপি বলে দিয়েছে, আমি সেই আইপিটা এখানে আইপি থেকে অ্যাড্রেসে যাব এবং আইপি বসাই 192.168.251.50। এটা বলে দিয়েছে যে আমার সাবনেট মাস্ক বলে দিয়েছে 255.255.255.0। তাহলে 3টা 255 হওয়ার কারণে 3×8 = 24, তাহলে /24 এখানে বসালাম। নেটওয়ার্কের ঘরে আমরা কিছুই করব না। ইন্টারফেসটা খেয়াল করো। ইন্টারফেসে আমার অর্থাৎ ইন্টারনেটটা কোন পোর্ট দিয়ে ঢুকবে সেই পোর্টটা অবশ্যই আমার এখানে দেখাতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট এবং বারবার খেয়াল করতে হবে যে আমি কোন পোর্ট দিয়ে ইন্টারনেটটা প্রবেশ করাবো, সেই পোর্টটাই অবশ্যই সিলেক্ট করতে হবে। যদি কোনো ভিলান হয় তাহলে এখানে ভিলান দিতে হবে, এবং ওই পোর্ট যে পোর্ট দিয়ে ইন্টারনেট প্রবেশ করাচ্ছে ওই ভিলানের ইন্টারফেস আবার সেই পোর্ট চিনাই দিতে হবে, দিয়ে অ্যাপ্লাই দিয়ে ওকে দিতে হবে। দেওয়ার সাথে সাথে এখানে দেখো অটোমেটিক্যালি নেটওয়ার্ক অ্যাড্রেস কিন্তু বসে গেছে। তো আমাদের এখানে আইপি বসানো ভুল হয়েছে, এখানে হবে 251। আমরা 251 করে দিলাম। তো এরপরে আমরা কি করব, 251 তো আইপি বসালাম। বসানোর পরে আমরা এবার দেখি
যে আমরা ইন্টারনেট পাই কিনা। আমরা দেখতে পাচ্ছি যে কোনো ইন্টারনেট এখানে নাই, কোনো রাউট নাই, ঠিক আছে, এখানে কোনো ইন্টারনেট পাওয়া যাচ্ছে না। আমরা আইপি বসালেই যে ইন্টারনেট পেয়ে যাবো এমনটা না। তো অবশ্যই আমার এখন কি করতে হবে, গেটওয়ে বসাতে হবে, তাই না? তাহলে আমার গেটওয়ে মাইক্রোটিকে কোথায় বসাতে হয়, আইপি থেকে রাউটস, এখানে যেতে হবে, যাওয়ার পরে প্লাসে ক্লিক করে আমার ডেস্টিনেশন অ্যাড্রেস আমার 0.0.0.0ই থাকবে, কারণ আমি যে ইন্টারনেট পেতে হয় তাহলে সব যে কোনো রাউটসই আমার অ্যাকসেপ্ট করতে হবে, সেক্ষেত্রে এখানে আমার অবশ্যই ডেস্টিনেশন 0.0 রাখতে হবে। এবার আমার গেটওয়ে আইপি যেটা বলে দিয়েছে সেটা বসাই, .1। এখন এই গেটওয়েটা এই মাইক্রোটিক সব সময় অন আছে কিনা, এই লিঙ্কটা চালু আছে কিনা সেটা বারবার পিং করে চেক করার জন্য চেক গেটওয়ে এই কাটে আমরা পিং ধরাই দিব। এটা দিলে কি হবে, বারবার মাইক্রোটিক এই গেটওয়েতে পিং করতে থাকবে এবং সে চেক করে দেখবে যে এই গেটওয়ে যে অর্থাৎ যে মাইক্রোটিক আইএসপির মাইক্রোটিক থেকে আমার এই মাইক্রোটিক পর্যন্ত লিঙ্কটা ওকে আছে কি নেই এটা অলওয়েজ চেক করতে থাকবে। ডিস্টেন্স আমরা 1 দিব, যেহেতু আমাদের একটাই গেটওয়ে সেহেতু আমরা ফার্স্ট এটাকে আমরা ডিস্টেন্স 1 দিয়ে ওকে দিব। তা আমরা এখন গেটওয়ে কনফিগার করে ফেললাম। তো এবার আমরা দেখি পিং করে যে আমরা ইন্টারনেট পাই কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছি যে আমাদের ইন্টারনেট চলে এসেছে। তো আমি এখন আইপিতে পিং করলে ইন্টারনেটটা পাচ্ছে। তা আমি এখন এখানে একটা ডোমেইন দিয়ে পিং করি, ping nspbd.net। তো এখানে দেখতে পাচ্ছি যে ফেইলার, ঠিক আছে, আমরা কোনো ডোমেইনকে পিং করলে ফেল হয়ে যাচ্ছে, এটা কোনো আইপি চিনতে পারছে না। কারণ কি, এই যে ডোমেইন নেম আমরা দিয়ে হিট দিচ্ছি, এই ডোমেইনের পিছনে তো অবশ্যই একটা আইপি আছে। তো সেই রেকর্ডটা কার কাছে থাকে, ডিএনএস সার্ভারের কাছে থাকে, তাই না? তো ডিএনএস সার্ভার তো আমরা অ্যাড করিনি, যার কারণে এই আইপির এই ডোমেইনের পিছনে কি কোন আইপি আছে মাইক্রোটিক চিনতে পারতেছে না। তাহলে এখন আমার কার সহায়তা দরকার, ডিএনএস সার্ভার। তাহলে আমরা ডিএনএস বসাবো কোথায়, আইপি থেকে ডিএনএস, এখানে যে সার্ভারে গিয়ে 8.8.8.8 এটা আমাদের গুগলের পাবলিক ডিএনএস, এরপরে 1.1.1.1 এটা আমরা দিয়ে অ্যাপ্লাই দিয়ে ওকে দিলাম। দেওয়ার পরে এবারে আমরা চেক করে দেখি যে nspd.net এ পিং পাই কিনা। এবার পিং পাচ্ছে, তার মানে এবার ডিএনএস সার্ভার অ্যাড করার কারণে এই পিংটার সাথে সাথে ডিএনএস সার্ভারের কাছে রিকোয়েস্ট যাচ্ছে এবং ডিএনএস সার্ভার দেখাই দিচ্ছে যে nspd.net এর পিছনে একটা রেকর্ডে এই আইপি অ্যাসাইন করা আছে এবং সে ওই সার্ভারে অটোমেটিক্যালি পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে? তাহলে আমাদের এখন স্ট্যাটিক আইপি আমরা বসাইছি, রাউট বসাইছি, ডিএনএস সার্ভার বসাইছি এবং আমরা দেখতে পাচ্ছি এই মাইক্রোটিকে আমাদের ইন্টারনেট চলে এসেছে। তাহলে আমাদের প্রথম প্রশ্নের সমাধান আমরা পেয়ে গেছি, 1 কিভাবে কনফিগার করবেন। এরপরে 2 নম্বর প্রশ্নে যাই যে আইএসপি বলছে ডিএসসিপি থেকে অটো আইপি পাবেন, সেক্ষেত্রে কিভাবে 1 এ কনফিগার করবেন। তো আমরা এবার স্ট্যাটিক আইপি এগুলো মুছে দিই, আইপি থেকে রাউটস যেটা আমরা অ্যাড করেছিলাম এটাও আমরা মুছে দিই, ডিএনএস সার্ভার আমরা যেটা অ্যাড করেছিলাম সেটাও মুছে দিই। দেওয়ার পরে এবার আমরা অটোমেটিক্যালি আইপি রিসিভ করবো, তার মানে আমার মাইক্রোটিকে এখন রাউটও নেই, আইপিও নেই, কোনো ডিএনএসও নেই। তো আমরা ডিএসসিপি সার্ভার থেকে অটোমেটিক্যালি যাতে পাই সেজন্য আমরা কি করব, ডিএসসিপি ক্লায়েন্ট, আমি তো একজন ক্লায়েন্ট, আইএসপি হচ্ছে সার্ভার, আইএসপি থেকে ডিএসসিপি সার্ভার করা আছে, আমি জাস্ট ক্লায়েন্ট হিসেবে রিসিভ করব। তাহলে আমরা কোথায় যাব, আইপি থেকে ডিএসসিপি ক্লায়েন্টে যাব। ক্লায়েন্টে যেয়ে এখানে প্লাসে ক্লিক করব, করে অবশ্যই আমার এখানে ইন্টারফেস, বারবার বলছি যে ইন্টারফেস খেয়াল করতে হবে যে আমি কোন পোর্ট দিয়ে ইন্টারনেটটা পাবো, সেই পোর্টটা আমার এখানে সিলেক্ট করতে হবে, বা কোনো ভিলানের উপর করা থাকলে কোন ভিলান দিয়ে আমি পাবো ইন্টারনেট সেই ভিলানটা এখানে আমার ধরাই দিতে হবে ইন্টারফেসটা দিয়ে। এখানে অ্যাড ডিফল্ট রাউট এটা অবশ্যই ইয়েস থাকতে হবে, তাহলে অটোমেটিক্যালি একটা রাউট অ্যাড করে নিবে। আর যদি এটা নো দেয়া থাকে তাহলে কিন্তু অটোমেটিক্যালি পাবে না, ঠিক আছে? জাস্ট এখানে অ্যাপ্লাই দিব, ওকে দিব, দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে সার্ভার থেকে অটোমেটিক্যালি একটা আইপি, যে 192.168.256/24 একটা আইপি অটোমেটিক্যালি কিন্তু রিসিভ করে নিয়েছে। তো এবার আমরা আইপি অ্যাড্রেসে যাই, দেখতে পাচ্ছি আইপি অটো বসছে। এবার আমরা রাউটসে যাই,
আমরা দেখতে পাচ্ছি যে এখানে অটোমেটিক্যালি একটা ডিফল্ট রাউট 00 দিয়ে 251 দিয়ে ডিস্টেন্স 1 দিয়ে অলরেডি অ্যাড হয়ে গেছে। ক্লিয়ার, ডাইনামিক ভাবে অ্যাড হয়ে গেছে। এবার আমরা আইপি থেকে ডিএনএস এ যাই। এখানে আমাদের ডাইনামিক ডিএনএস আমাদের অটোমেটিক্যালি দেখো একটা ডিএনএস রিসলভ করে এখানে নিয়ে চলে আসছে সার্ভার থেকে। তাহলে এবার 2 নম্বর প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি যে কিভাবে ডিএসসিপি সার্ভার থেকে অটো আইপি পাবেন এবং কিভাবে ওয়ান সাইডে কনফিগার করবেন। জাস্ট একটা এখানে আইপি থেকে ডিএসসিপি ক্লায়েন্টে অ্যাড করলে অটোমেটিক্যালি ডাইনামিক ভাবে আইপি পেয়ে যাবে। আমাদের এইটাও শেখা শেষ, আমরা এটা মুছে দিই। এরপরে তৃতীয় প্রশ্নে যাই আমরা। আইএসপি আপনাকে পিপিপিওই ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছে, আপনি কিভাবে ওয়ানে কনফিগার করবেন। তো পিপিওই ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছে কে? আইএসপি। তাহলে আইএসপি হচ্ছে এখানে পিপিপিওই সার্ভার আর আমরা কি পিপিপিওই ক্লায়েন্ট। তাহলে এবার মাইক্রোটিকের মধ্যে আমরা পিপিপিওই ক্লায়েন্ট কোথায় আছে সেটা খুঁজি। সেটার জন্য আমরা এখানে ইন্টারফেসে আসি, ইন্টারফেসে এসে প্লাসে ক্লিক করে এখানে পিপিপিওই ক্লায়েন্ট, এই যে এখানে আছে পিপিপিওই ক্লায়েন্টে ক্লিক করব। এরপরে অবশ্যই আমার বারবার বলছি যে ইন্টারফেস খেয়াল করতে হবে যে কোন পোর্ট দিয়ে আমার ঢুকবে বা কোন ভিলান দিয়ে আমার এটা আসছে। ভিলান থাকলে ভিলান, পোর্ট থাকলে পোর্ট। এখানে দিয়ে ইথার 1 দিয়ে আমার ঢুকছে ইন্টারনেট। এরপরে আমি ডায়াল আউটে যাব, যে এখানে সার্ভিসে হাত দিব না, কারণ এখানে আমি সার্ভিসে যা লিখবো আমার সার্ভারের সার্ভিসেস নামও সেম হওয়া লাগবে, নইলে কিন্তু পাবে না। এখন সার্ভারে উনি দেখা যাচ্ছে পিপিআই সার্ভার করার সময় লিখে দিচ্ছে যে সার্ভিস 1, আমি এখানে মনে করো যে সার্ভিস লিখলাম, তাহলে কি পাবে? ম্যাচিং হবে না, এই জন্য এখানে আমি হাতই দিব না। ঠিক আছে, জাস্ট ইউজার নেম লিখবো। সাপোজ এখানে আমি লিখলাম রিমি, পাসওয়ার্ড হচ্ছে রিমি। প্রোফাইলের জায়গায় আমরা ডিফল্ট এনক্রিপশনটা প্র্যাকটিস করব। এখানে জাস্ট অ্যাড ডিফল্ট আউট, এটা টিক চিহ্ন দেওয়া থাকবে, ডিস্টেন্স অটোমেটিক থাকবে, এগুলো যেভাবে আছে এভাবে থাকবে। অ্যাপ্লাই দিব, ওকে দিব। আমরা দেখতে পাচ্ছি যে এটা কানেক্টেড হয়ে গেছে, এর বামে রানিং আর লেখা চলে আসছে। আমরা স্ট্যাটাসে যাই, এখানে দেখতে পাচ্ছি যে হ্যাঁ আইপি অটোমেটিক্যালি রিজার্ভ করে নিয়েছে, এখানে আপ টাইম দেখাচ্ছে, তারপরে এখানে স্ট্যাটাসে কানেক্টেড দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা তৃতীয় নাম্বার প্রশ্নের সলিউশনও করে ফেলছি। এবার আমরা দেখি ওয়ান সাইডের তাহলে 3 ধরনের কনফিগার ছিল, আমরা 3টাই শিখে ফেলেছি। এবার আমরা কিভাবে ল্যান কনফিগার করলে স্ট্যাটিক আইপি বিতরণ করা যায়। তো আমরা ল্যান সাইডের কনফিগারে যাব। তো প্রথমে ল্যান সাইডের কনফিগার, আমার ল্যান, আমি ল্যাপটপ কানেক্ট আছি কত নাম্বার পোর্ট থেকে? 5 নাম্বার পোর্ট থেকে। তাহলে আমি এবার 5 নাম্বার পোর্টের উপরে আমি একটা আইপি অ্যাড্রেস বসাই। যেহেতু আমার পাবলিক আইপি নেই, অবশ্যই প্রাইভেট আইপি ব্যবহার করতে হবে। তাহলে আমি এখানে একটা আইপি দিলাম, সাপোজ হচ্ছে 10.0.0.1/24 ব্লকের একটা আইপি দিলাম। এইখানে ইন্টারফেস আমার দিতে হবে কোন সাইডে? ল্যান সাইডে, অর্থাৎ ল্যাপটপ যেদিকে বা কাস্টমার যেদিকে থাকবে ওই পোর্টের উপরে দিয়ে অ্যাপ্লাই দিয়ে ওকে দিব। জাস্ট এটা দেওয়ার সাথে সাথে আমার কিন্তু স্ট্যাটিক কনফিগার শেষ, স্ট্যাটিক্যালি ল্যানের সাইডের কনফিগার শেষ, অর্থাৎ ইথার 5 এর দিকে এই ব্লকের আইপি অলরেডি ব্রডকাস্টিং শুরু করে দিয়েছে। তো এবার আমরা কি করব? জাস্ট আমরা আমাদের ল্যাপটপের যে ইথারনেট পোর্ট আছে সেখানে আমরা চলে যাব। ইথারনেট পোর্টের উপরে গিয়ে আমরা এখানে একটা আইপি দিব। যে আইপিটা আমরা মাইক্রোটিকে বসিয়ে এসেছি ওই ব্লক থেকে যে কোনো একটা ফ্রি আইপি আমরা দিব। তো আমরা আইপি বসিয়েছিলাম 10.0.0.1 বসিয়েছিলাম আমরা মাইক্রোটিকে। তাহলে 2 থেকে 254 পর্যন্ত আমরা ফ্রি আছে। তো আমি সাপোজ এখানে দিলাম 250। এরপরে সাবনেট মাস্কে, যেহেতু আমার এটা 24 ব্লক, তাহলে তার সাবনেট মাস্ক হবে 255.255.255.0। গেটওয়ে কত? গেটওয়ে হচ্ছে আমার মাইক্রোটিকে যে আইপিটা বসাইছি ওইটাই আমার গেটওয়ে। মাইক্রোটিকে বসাইছি হচ্ছে 10.0.0.1। এরপর আমরা ডিএনএস বসাই দিই ম্যানুয়ালি 1.1.1.1, জাস্ট ওকে দিলাম। এখন আমরা পিং করে চেক করে দেখি যে আমার ইন্টারনেট পাই কিনা। দেখছি ইন্টারনেট পাচ্ছে না, 8.8.8 এ পিং করলে ইন্টারনেট পাচ্ছে না, কারণ আমরা এখানে ইন্টারনেটটা ওয়ান সাইড থেকে ল্যান্ড সাইডে দেওয়ার জন্য, ইন্টারনেট ছাড়ার জন্য আমার অবশ্যই কি করতে হবে? ফায়ারওয়ালে একটা রুল অ্যাড করতে হবে। আইপি থেকে ফায়ারওয়ালে যাব, তারপরে ফায়ারওয়ালে এসে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন,
এইখানে আমাদের নেটে একটা রুল অ্যাড করতে হবে। তো রুলটার এখানে চেইনটা হবে সোর্স ম্যাপ, অ্যাকশনে গিয়ে আমরা দেবো মাস্কু রাইট। এটা না দিলে আমাদের ইন্টারনেট বের হবে না মাইগ্রেটিং থেকে ল্যান্ড সাইড। ঠিক আছে, এবার আমরা দেওয়ার পরে এবার আমরা আবার পিং করে দেখি, আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ আমাদের ইন্টারনেট চলে এসেছে। তো এটা ছিল আমাদের 4 নম্বর প্রশ্ন, যে কিভাবে ল্যান কনফিগার করলে স্ট্যাটিক আইপি বিতরণ করা যায়। তো আমরা এখন এখানে আইপি বসিয়েছিলাম কত, 250। তো আমরা চাইলে এখানে 2ও বসাইতে পারি, 3ও বসাইতে পারি, 4ও বসাইতে পারি, বা এরকম এখানে একটা সুইচ করে বা ওয়েলটির মাধ্যমে বিভিন্ন বাসায় বাসায় অনু দিয়ে আমি চাইলে 2, 3, 4, 5 বিভিন্ন বাসায় বিভিন্ন রাউটারে সেপারেট আইপি দিয়ে বিতরণ করে আমি কম্পিউটার বা রাউটারকে কানেক্ট করাইতে পারি। ঠিক আছে। আচ্ছা, এরপরে 5 নাম্বার, কিভাবে ল্যান কনফিগার করলে ডিএসসিপি সার্ভার থেকে অটো আইপি বিতরণ করা যায়। তো আমরা এবার অটোমেটিক্যালি কিভাবে কাস্টমার আইপি পাবে, এটা তো আমরা ম্যানুয়ালি আইপি বসাতে হচ্ছে কম্পিউটারে বা রাউটারে। আমরা এমন একটা সিস্টেম করতে চাই যে কোনো কম্পিউটার বা রাউটারে কোনো আইপি বসানো লাগবে না, সার্ভার অটোমেটিক্যালি আইপি প্রোভাইড করবে, রাউটার বা ল্যাপটপ বা যে কোনো মেশিনে কানেকশন দেওয়া মাত্রই অটোমেটিক্যালি ইন্টারনেট পেয়ে যাবে বা আইপি পেয়ে যাবে। তো আমরা এবার মাইক্রোটিকে যাই, যে ডিএসসিপি সার্ভার কনফিগার করার জন্য আমরা যে পোর্টের উপরে ডিএসসিপি সার্ভার কনফিগার করব, প্রথমে ওই পোর্টের উপরে আমরা কি করব, অবশ্যই স্ট্যাটিক আইপি কনফিগারের মতো একটা আইপি আমরা বসিয়ে নেব। ঠিক আছে। তো ইথার 5 এর উপরে আমরা একটা আইপি অলরেডি বসাইয়ে দিয়েছি। আমরা যাব হচ্ছে আইপি থেকে ডিএসসিপি সার্ভার। এর আগে আমরা অটোমেটিক্যালি ডিএসসিপি রিসিভ করছি, তার কারণে ছিল ক্লায়েন্ট। এখন আমরা যেহেতু আইপি কাস্টমারদেরকে দেবো অটোমেটিক্যালি, তাহলে আমার যেতে হবে সার্ভার। সার্ভারে যাওয়ার পরে আমি যাব ডিএসসিপি অপশনে, যে ডিএসসিপি সেটআপ, এখানে যাব যে আমরা কোন পোর্ট দিয়ে ডিএসসিপি বের করতে চাচ্ছি, ইথার 5 দিয়ে, অর্থাৎ ল্যান্ড সাইড দিয়ে আমার কাস্টমার যেদিকে আছে। এবার নেক্সট, আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে আইপি বসাইছি সেটা অটোমেটিক্যালি আসতেছে। গেটওয়ে অটোমেটিক্যালি এখানে ধরে নিচ্ছে কত থেকে কত আইপি রেঞ্জ, এখানে 2 থেকে 254। নেক্সট নেক্সট, এখানে ডিএনএস সেন্ড করবো কিনা এখানে বলছে, আমরা অবশ্যই টিক মার্ক দিয়ে দেবো যে হ্যাঁ ডিএনএস সেন্ড করবো। এখানে ডিএনএস সার্ভার একটা বসায় দিতে বলতেছে, আমরা এখানে দিয়ে দিই 8888.1.1.1.1। আমার মাইক্রোটিকে ডিএনএস সার্ভার বসানো নেই, যার কারণে এটা আমার ম্যানুয়ালি বসাই দিতে হচ্ছে। যদি দেওয়া থাকতো তাহলে এখানে অটোমেটিক্যালি পেয়ে যেত। নেক্সট দিয়ে সাকসেসফুল, আমরা দেখতে পাচ্ছি যে অটোমেটিক্যালি ডিএসসিপি সার্ভার কনফিগার হয়ে গেছে এবং এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস বসে গেছে। এবার লিজে গেলে এখানে আমরা অটোমেটিক্যালি কানেক্ট হলে এখানে ডিভাইসের লিস্ট পাবো। আমরা এবার যাই, আমরা ইথারনেট পোর্টটাকে ডিসেবল করি, আবার ইনেবল করি। ইনেবল করার সাথে সাথে আমরা এখানে চেক করি স্ট্যাটাস ডিটেলস। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অটোমেটিক্যালি একটা আইপি কিন্তু মাইক্রোটিক থেকে পেয়ে গেছে। এবার মাইক্রোটিকেট আমরা এখানে লিজে খেয়াল করি, এখানে দেখতে পাচ্ছি যে অটোমেটিক্যালি আমার ল্যাপটপে এই আইপিটা কিন্তু পেয়ে গেছে। ঠিক আছে। তাহলে আমরা এখন যতগুলো মেশিনে দিব অটোমেটিক আইপি পেয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের আর কোনো ম্যানুয়ালি কোনো মেশিনে বা কোনো কম্পিউটারে বা কোনো রাউটারে আমার ম্যানুয়ালি আইপি বসাতে হচ্ছে না, এটা হচ্ছে অটোমেটিক পাচ্ছে। তাহলে এটাকে ডিএসসিপি সার্ভার কনফিগার বলে, আমরা যেটা এখন করলাম না। তো আমরা এর পরের প্রশ্নে যাই, যে কিভাবে ল্যান কনফিগার করলে ক্লায়েন্টকে পিপিপিও ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া যায়। তো আমরা প্রথমে ডিএসসিপি যে কনফিগার গুলো দিয়েছিলাম এগুলো আমরা এখান থেকে রিমুভ করে দিই। এখানে যে আইপি বসিয়েছিলাম এগুলো সব ক্লিয়ার করে দিই। হ্যাঁ, এখন আমাদের শুধুমাত্র আছে কি, আমরা পিপিএ আউট দিয়ে আমরা যে ইন্টারনেটটা রিসিভ করেছিলাম ইন্টারনেটটা আমরা প্রবেশ করে নিয়েছি। আমার মাইক্রোটিকে ইন্টারনেট আছে কিনা আমি দেখে নিই। পিং 8.8.8.8, হ্যাঁ আমার মাইক্রোটিকে পিং আছে, ইন্টারনেট ওকে আছে। তাহলে আমরা এবার পিপিপিওই মোডে কাস্টমারকে কানেক্ট করব। তার জন্য আমাদের কোথায় যেতে হবে, আগে আমরা পিপিওই মোডে রিসিভ করছি, তখন আমরা ছিলাম পিপিওই ক্লায়েন্ট।
এখন আমরা যাব কোথায়, পিপিআই সার্ভারে। তাহলে প্রথমে আমরা পিপিআই সার্ভার কনফিগার করার জন্য কাস্টমারকে অবশ্যই আমার আইপি প্রদান করতে হবে। তাহলে আমার প্রথমেই যেতে হবে আইপি থেকে পুলে যে এখানে ডিএসসিপি পুল অটো অ্যাড হয়েছিল, এটা দরকার নেই। আমি একটা এখান থেকে পিপিআই এর জন্য একটা পুল তৈরি করব। সাপোজ আমি এখন 10 এমবিপিএস এর একটা প্যাকেজ দেবো, তাহলে আমি নাম দিলাম 10 এমবিপিএস আন্ডারস্কোর পুল। তো এইটা নামটা যা খুশি দেয়া যায়, এর জন্য মানে কোনো নির্দিষ্ট নেই যে এখানে 10 এমবি লিখতে হবে। এখানে যে যার যা খুশি নাম পছন্দ মতো লিখলেই হবে, বা প্যাকেজের সাথে নাম মিল করেও লিখে রাখা যায়। তো অ্যাড্রেস এইটাই হচ্ছে মূল ইম্পর্টেন্ট, যে আমরা এখান থেকে যে অ্যাড্রেসটা পাবে, রিজার্ভ যে আইপিটা পাবে, সেই আইপির রেঞ্জ আমরা এখানে বলে দেবো। তো সাপোজ এখানে আমরা লিখে দিলাম 172.16.0.2 থেকে 172.16.3.254। তাহলে আমরা এখানে 0 থেকে 0 ব্লকও দিতে পারতাম, সেক্ষেত্রে 254টা আইপি হতো। ঠিক আছে, তারপরে 1 দিলে আমার 512টা আইপি হতো। 3 দেওয়ার কারণে এখানে 4টা 254 আইপি চলে আসছে, তার মানে এখানে আমার 1024টা আইপি আমি দিতে সক্ষম। আমরা আমাদের যেহেতু এত আইপি লাগবে না, সেহেতু আমরা এখানে 0.254 দিচ্ছি, দিয়ে জাস্ট অ্যাপ্লাই ওকে দিলাম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা প্রথমে কি করলাম, এই প্যাকেজের পিছনে আমরা কোন রেঞ্জের আইপি থাকবে, কত আইপি এখান থেকে যাবে, কতগুলো আইপি লিজ নিতে পারবে। তো এইখানে কিন্তু ক্লিয়ার লিখে দিছে যে 253, টোটাল 253টা অ্যাভেলেবেল। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে 253 গ্রাহককে সে আইপি প্রদান করতে পারবে, লিস্ট দিতে পারবে। ঠিক আছে, এরপরে আমরা আইপি পুল থেকে আমাদের আইপি যখন বসানো হয়ে যাবে, এবার যাব আমরা পিপিপিতে। পিপিপির কোথায় যাব, প্রোফাইলে যাব। প্রোফাইল আর প্যাকেজ একই জিনিস। তো প্রোফাইলে গিয়ে আমরা এখানে 10 এমবিপিএস একটা প্যাকেজ লিখি, 10 এমবিপিএস প্যাকেজ। তো এরপরে আমরা এখানে লোকাল অ্যাড্রেস আমার ইচ্ছা মতো আমি একটা আইপি বসাতে পারি। আমরা যেহেতু যে রেঞ্জের আইপি বসিয়েছি, ওর প্রথম আইপিটাকে আমরা এখানে লোকাল অ্যাড্রেস বা গেটওয়ে হিসাবে ডিক্লেয়ার করি 162.16.0.1 রিমোট অ্যাড্রেস। এইটাই হচ্ছে আমার আইপি। এই প্যাকেজে যারা কানেক্ট হবে তারা আইপিটা কোথা থেকে পাবে সেইটা এখানে আমার ধরাই দিতে হবে। অর্থাৎ ওই যে 10 এমবিপিএস পুল আমি দিয়েছিলাম, সেই পুলটা এখানে আমার ধরাই দিতে হবে। এই পুল থেকেই এই প্যাকেজের আন্ডারে যত কাস্টমার কানেক্ট হবে, ওই পুল থেকে একটা করে করে আইপি নেবে। এই জন্য এর নাম হচ্ছে রিমোট অ্যাড্রেস। ঠিক আছে, এরপরে আমরা এখানে ডিএনএস সার্ভার বসাই দিই 8.8.8.1.1.1.1। এরপরে আমরা যাব হচ্ছে লিমিট, অর্থাৎ এই প্রোফাইল বা প্যাকেজটার লিমিট নির্ধারণ করতে হবে, আরএক্সটিএক্স লিমিট। আমরা জানি এটা 10 এমবির প্যাকেজ, তাহলে আমরা 10 এমবি আপলোড পাবলিক 10 এমবি ডাউনলোড এটা বসাই দিলাম। অনলি ওয়ানে ইয়েস করে অ্যাপ্লাই ওকে দিয়ে দিই। তাহলে আমাদের প্যাকেজ ডিক্লেয়ার কমপ্লিট। এরপরে আমরা পিপিআই সার্ভার ক্রিয়েট করব। পিপিআই সার্ভারে গেলাম, প্লাসে ক্লিক করলাম, ইন্টারফেস। এখানে খেয়াল করতে হবে যে আমার কোন পোর্ট দিয়ে ইন্টারনেটটা বের হবে, বা কাস্টমারটা ইউজার নেম পাসওয়ার্ডটা কোন পোর্ট দিয়ে সে রিসিভ করতে পারবে। সেই পোর্টটা হচ্ছে আমার ইথার 5, যেহেতু এই সাইটটি আমি ল্যানের দিয়ে কনফিগার করব। এইখানে আমার ওয়ান সেশন পার হোস্ট, এটাতে মাস্ট বি টিক চিহ্ন দিতে হবে, নইলে একই ইউজার নেম পাসওয়ার্ড ব্যবহার করে একাধিক ইউজার ব্যবহার করতে পারবে, আর এটা টিক মার্ক দেওয়া থাকলে ব্যবহার করতে পারবে না। তো আমরা এখানে অথেন্টিকেশনে অনেকগুলো প্রোটোকল আছে, আমরা এতগুলো নিব না, জাস্ট একটা সিম্পল প্রোটোকল রাখবো, প্যাপ পাসওয়ার্ড অথেন্টিকেশন প্রোটোকল। এটা দিয়ে অ্যাপ্লাই ওকে দিব, জাস্ট আমাদের পিপিআই সার্ভার কনফিগার কমপ্লিট। এইবার আমরা হচ্ছে পিপিআই ইউজার নেম পাসওয়ার্ড তৈরি করব, যেটা আমরা কাস্টমারকে দিব কানেক্ট করার জন্য। এইবার আমরা আসবো সিক্রেটে। যত ইউজার নেম পাসওয়ার্ড তৈরি হবে সব সিক্রেটের মধ্যে থাকবে। এখানে প্লাসে ক্লিক করব, আমরা ইউজার নেম লিখলাম রিমি, পাসওয়ার্ড দিলাম রিমি। এখানে সার্ভিসে আমরা যেহেতু পিপিআই সার্ভার কনফিগার করছি, এখানে পিপিপিওই সিলেক্ট করব। প্রোফাইল মানে আমার প্যাকেজ, অর্থাৎ আমি যে প্যাকেজটা তৈরি করেছিলাম 10 এমবিপিএস, সেই 10 এমবিপিএস সিলেক্ট করে জাস্ট অ্যাপ্লাই দেব, ওকে দিব। এখানে আর অন্য কোনো কিছু কোনো ফাংশনে যাওয়ার দরকার নেই। আমরা সেটিং থেকে ইনলাইন কমেন্ট, সেটিং থেকে হাইড পাসওয়ার্ডের টিক চিহ্ন তুলে দিলেই আমরা এখানে পাসওয়ার্ডটা দেখতে পাবো। ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমার সবকিছু কনফিগার, মোটামুটি পিপিআই সার্ভার কনফিগার শেষ।
এবার আমি অ্যাক্টিভ কানেকশনে আসব। এইখানে যদি আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ডায়াল করি তাহলেই আমার এখানে অ্যাক্টিভ কানেকশনে চলে আসবে। আমরা ডায়াল আপ করার জন্য কোথায় যাব? আমাদের এইখানে যে কম্পিউটারে ইন্টারনেটের যে আইকন আছে এখানে যে আমরা রাইট বাটন ক্লিক করে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিং এ অপশনে যাব। এটা উইন্ডোজ 7 এর ক্ষেত্রে একটু ভিন্ন আছে। তো আমরা এখানে ডায়াল আপ দেখতে পাচ্ছি সরাসরি আছে ডায়াল আপ। এরপরে এখানে দেখতে পাচ্ছি যে কয়েকটা ডায়াল আপ অলরেডি আমার ক্রিয়েট করা আছে, আমি এগুলো ডিলিট করে দিই। রিমুভ। তো এখানে আমরা সেট আপ এ নিউ কানেকশন এখানে ক্লিক করব। কানেক্ট টু দ্য ইন্টারনেট, আমরা তো ইন্টারনেট কানেক্ট করতে চাচ্ছি, তো অবশ্যই এখানে কানেক্ট টু দ্য ইন্টারনেট এটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলে আমাদের এখানে দেখতে পাচ্ছি ব্রডব্যান্ড পিপিপিওই, যেটা আমরা আমাদের সার্ভার এন্ডে কনফিগার করে এসেছিলাম। ক্লিক করবো। এবার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড জাস্ট এখানে আমরা কানেক্টে ক্লিক করলেই কানেক্ট হয়ে যাবে। তো আমরা যদি এখানে এই পাসওয়ার্ডটা যদি দেখতে চাই তাহলে শো ক্যারেক্টার টিক চিহ্ন দিলে পাসওয়ার্ড দেখা যাবে। আমরা যদি ইউজার নেম পাসওয়ার্ডটা সেভ করে রাখতে চাই তাহলে এখানে রিমেম্বার দিস পাসওয়ার্ড টিক চিহ্ন দিতে হবে। আমরা যদি এই কানেকশনটা এই পিসি থেকে অন্য পিসিতে আরো শেয়ার করতে চাই কারণ ইউজারের সাথে, তাহলে এখানে অ্যালাউ টিক চিহ্ন দিতে হবে। আমরা যদি ব্রডব্যান্ড কানেকশনের নাম চেঞ্জ করে এখানে যদি সাপোজ কোন আইএসপির নাম রাখতে চাই চেঞ্জ করে নামও চেঞ্জ করে দিতে পারি। সাপোজ এখানে আমরা দিলাম যে বিডিকম স্মাইল। তো এটা আমরা এখানে চাইলে চেঞ্জ করে দিতে পারি। এটা জাস্ট আমাদের বোঝার সুবিধাটার জন্য আমরা এখানে দিলাম, দিয়ে কানেক্ট ক্লিক করলাম। কানেক্টে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি কানেক্টেড হয়ে গেছে এবং টেস্টিং করতেছে। আমরা এবার মাইক্রোটিকে যাই। মাইক্রোটিকে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমাদের অ্যাক্টিভ কানেকশনে অলরেডি ইউজারটা চলে আসছে। তো এবার আমরা এখানে বলছি ইউ আর কানেক্টেড টু দ্য ইন্টারনেট, ব্রাউজ দ্য ইন্টারনেট নাও। আমরা এবার ইন্টারনেটটা ব্রাউজ করে দেখি। তো নর্মালি আগে আমরা পিং চেক করব যে আমার এই পিং পাচ্ছে কিনা। হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি পিং পাচ্ছে। এবার আমার ডিএনএস ঠিক মতো কাজ করছে কিনা তার জন্য আমি একটা ডোমেইন পিং দিব, ping.spdt.net। হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি ডোমেইন দিয়েও পিং করলে পিং এর রিপ্লাই পাওয়া যাচ্ছে, তার মানে আমার ডিএনএস সার্ভারে ঠিকঠাক মতো কাজ করতেছে। তাহলে আমরা মোটামুটি ক্লিয়ার যে হ্যাঁ আমরা ইন্টারনেট পেয়ে গেছি। তাহলে কিভাবে ল্যান কনফিগার করলে ক্লায়েন্টকে পিপিআই ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া যায় এবং সেটার মাধ্যমে কিভাবে কানেক্ট করা যায় আমরা বিস্তারিত দেখলাম। তো মোটামুটি আজকের বেসিক ক্লাস এখানেই শেষ। বিষয়গুলা এই বাসায় গিয়ে ভালো মতো প্র্যাকটিস করতে হবে, কারণ নেক্সট ডে এক্সাম সময় কারো কোনো মানে অসঙ্গতি যেন দেখা না যায়, বা দেখা যাচ্ছে যে ট্রেনিং করা হয়েছে কিন্তু প্র্যাকটিস না করার কারণে হয়তো তুমি পারতেছো না। বিষয়গুলো খুব সহজ।